2 নম্বর ফরকাবাদ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সদস্য। সকলেই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুন্দরভাবে আমার সকলকে দেখতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মমিনুর রশিদ, সদস্য 3 নম্বর ওয়ার্ড। আসসালামু আলাইকুম। 2 নম্বর ফরকাবাদ আমার 3 নম্বর ওয়ার্ডের মেম্বার। আসসালামু আলাইকুম। আজিজুর রহমান, সদস্য 4 নম্বর ওয়ার্ড ও 5। শামসুল খন্দকার, সদস্য 5 নম্বর ওয়ার্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2 নম্বর ফরকাবাদ 5 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শামসুল খন্দকার। আসসালামু আলাইকুম। রাকিব হাসান, সদস্য 6 নম্বর ওয়ার্ড। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান আর আমার ডাক নাম হল রনি। আমি 2 নম্বর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সদস্য। আমি এবারে নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি এবং এই 2 নম্বর বাসীর কাছে আমি সবার কাছে দেওয়া অনুরোধ করতেছি যেন আমি আমার 6 নম্বর ওয়ার্ডটাকে এই 2 নম্বর ইউনিয়নের মধ্যে একটা রয়্যাল মডেল ওয়ার্ড করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি 6 নম্বর বাসীকে যেন সম্পূর্ণ ফ্রিতে সেবা দিতে পারি, সম্পূর্ণ ফ্রিতে সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবু বকর সিদ্দিক, সদস্য 7 নম্বর ওয়ার্ড। আসসালামু আলাইকুম। 2 নম্বর ফরকাবাদ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন গরিব দুঃখী মেয়েদের সবার কাছে যেন আমি ভালোভাবে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোজাফফর হোসেন। 2 নম্বর ফরকাবাদ ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডে আমি ইউপি নতুন সদস্যদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আলহাজ লুৎফর রহমান, তেগরা ঈদগাহ মাঠ সভাপতি ও পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন 2 নম্বর ফরকাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আউয়াল আলী, আমার এখানকার 2 নম্বর ফরকাবাদ ইউনিয়নের সকল ভোটাররা, আমার ভক্তরা। এই 2 নম্বর ফরকাবাদ ইউনিয়নের সচিব, সহকারী সচিব, উদ্যোক্তাগণ, এখানে আনসার, চৌকিদার, দাফাদার ও এলাকার সকল সুধীজন, সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু সংবর্ধনা অনুষ্ঠান, বক্তব্য আমি রাখবো না। অনেক কষ্ট করে আপনারা রোদে দাঁড়িয়ে আছেন, এখানে বসার কোনো সুব্যবস্থা নাই। যেহেতু প্রোগ্রামটি হঠাৎ করে করা হচ্ছে, তাই প্রোগ্রামের আমরা সুব্যবস্থা করতে পারি নাই, বসার ব্যবস্থা করতে পারি নাই। আপনারা রোদে দাঁড়িয়ে আছেন, আমরা অনেক কষ্ট পাচ্ছি। আপনারা যারা আমাদেরকে ভোট দিয়েছেন, এই 2 নম্বরের ভোটাররা আমাদের চেয়ারম্যান বানিয়েছেন, আমাদেরকে মেম্বার বানিয়েছেন। এই এলাকার মানুষ অনেক আশা এবং প্রত্যাশা করে আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন। আপনাদের এই আশা এবং প্রত্যাশা আমরা কতটুকু রক্ষা করতে পারব, সেটাই হলো মূল কথা। চেয়ারম্যান, মেম্বার, এটা একটা গুরু দায়িত্ব। আপনারা আমাদেরকে যে গুরু দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটি পালন করা আসলে খুবই কষ্টকর, অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আপনারা যদি আমাদেরকে সবাই মিলে সহযোগিতা করেন, তাহলেই কিন্তু সম্ভব, নচেত কিন্তু নয়। এখানে 16,000 ভোটার, যদি অর্ধেক ধরি তাহলে 8,000 পরিবার। আমরা কাট পাইলাম 2,000। এই 8,000 পরিবারকে আমরা কিভাবে সামলাবো? এর মধ্যে সৎ অসৎ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেউ আবার 5টা কার্ড পায়, কেউ আবার একটাও পায় না। রাইট।
এখানে অনেক চিন্তার বিষয় আছে। এই বিষয়গুলো এখন আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি না, যেহেতু আপনারা রোদে দাঁড়িয়ে আছেন। সময় আসবে, সময় আমার বসবো এক সময়, এই সমস্যাগুলোর কিভাবে সমাধান করা যায় এই বিষয়টা নিয়ে আমি দরকার হলে আপনাদের সঙ্গে সকলের মাঝে শেয়ার করে আলোচনা করে কিভাবে একটা সুন্দর জায়গায় আমরা পৌঁছতে পারি সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। আমি ইউপি সদস্যদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার সহযোগী। আপনারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক পরিশ্রমের বিনিময়ে আপনারা আজকে এইখানে ইউপির সদস্য এবং সদস্য নির্বাচিত হয়েছেন। আপনাদের ব্যক্তিত্ব এবং কৃতিত্ব আপনাদেরকেই ধরে রাখতে হবে। মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকবে না। আমি একটা জিনিস মনে করি, বর্তমান মানুষের একটাই সমস্যা, সেটা হলো কি দেওয়ার চেয়ে নেওয়ার অভ্যাসটাই মানুষের সবচেয়ে বেশি। কাজে কাজে আমরা যেন সবাই দিতে পারি এই মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যেন সবাই হাত না পাতি, আমাদের হাতটা যেন উপরে থাকে, এই মানসিকতাটা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলেই সম্ভব। মনে হয় আমাদের এই মানুষের কিছুটা হলো আশা এবং প্রত্যাশা আমরা সমাধান দিতে পারব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। এই সুস্থ থেকে আপনাদের পাশে যেন আমি সার্বক্ষণিক শ্রম দিয়ে আপনাদের কষ্ট কিছুটা হলেও আমি যেন লাঘব করতে পারি। আমার দিক থেকে কোনো ধরনের ঘাটতি থাকবে না। আজকে যারা এই প্রথম সারির জায়গায় বসে আছেন, ইনারা মুরব্বী জ্ঞানীগুণী মানুষ, ইনারা অনেক জীবনের অনেক সময় কাটিয়েছেন, মানুষের সেবা করে গেছেন। বর্তমানে এই অবস্থায় যারা এখানে বসে আছেন এনারা কিন্তু কেউ বসে নাই। কারো বয়স হচ্ছে 60, কারো 70, কারো 80 বছর। এনারা কিন্তু ঘরে বসে নাই। ইনারা কি করতেছে? আপনাদের সেবার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছে না? কেউ মাদ্রাসায় সভাপতিত্ব করছেন, কেউ স্কুলে করছেন, কেউ মসজিদের করছেন, কেউ এতিমখানার করছেন। এই মানুষগুলি সার্বক্ষণিক আপনাদের সেবা করে যাচ্ছেন। ইনারা কোনো কিছু বিনিময় চাচ্ছে আপনাদের কাছে? চায় নাই। ইনারা কেন করছেন? আপনাদের আপন আপন এলাকায় নিজ নিজ মানুষ যে দায়িত্বটি বহন, যে মানুষগুলো বসবাস করছে, এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য। অন্য কিন্তু উদ্দেশ্য তাদের কিন্তু নাই। উনার জায়গা থেকে উনারা যেরকম অ্যাক্টিভ, সচেতন, উনার দায়িত্ব পালন করছে, অবসর হয়েছে চাকরি থেকে, কাজকর্মটাই আপনাদের মাঝে শেষ সময় এসে আপনাদের কাছে সেবা দিচ্ছে। আপনারা যারা সেবা নিচ্ছেন আপনাদের কিছু কিন্তু নৈতিক দায়িত্ব আছে। খালি সেবা নিয়ে আমি একটা কথাই করতে হবে, সেবা শুধু মিলেই হবে না, সেবা দিতে হবে। কি বুঝাতে পারছি কি? আপনার 10 টাকা আছে, আপনি 2 টাকার সেবা দেবেন। আমার 1 লাখ টাকা আছে, আমি 10,000 টাকার সেবা দেব। আপনি পারবেন না বলে ঘাড় মোটকে চুপ করে বসে থাকবেন, খালি চাইবেন, সমাজ অচল হয়ে যাবে। সমাজকে সচল থাকতে হলে প্রতিটি মানুষকে তাদের নিজ নিজ অবস্থান থেকে নীতি নৈতিকতার সঙ্গে মানুষের সেবা করতে হবে। এটাই হলো, তাহলে সমাজটা টিকে থাকবে, নইলে কিন্তু সমাজ ভঙ্গুর হয়ে যাবে। আমার চেয়ারম্যান, আমি আমার একটার পক্ষে এই 16,000 মানুষের কষ্ট লাঘব করা সম্ভব, খাওয়া পড়া দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। আপনারা আসবেন আমার কাছে, আমাকে পরামর্শ দিবেন, ভাই আপনার কাছে যদি থাকে, সম্ভব হয় আমাকে একটু দেখিয়ে। এই বলে না যে আমার ঘাড়ত আসি চড়ে বসবেন, ভাই এটা আমার দেওয়াই লাগবে, আমি না থাকলে কোথেকে দেবো, আমাকে চুরি করতে হবে, তাহলে কি হবে না? বক্তব্য অনেক দেওয়ার সময় আছে, আরো সময় হলে কিন্তু বলবো। তবে একটা কথা আপনারা মাথায় রাখেন, আস্থা এবং বিশ্বাস আপনারা আমার প্রতি রাখতে পারবেন। আমি এই এতগুলা মানুষের সঙ্গে হলফ নিয়ে বলছি,
আমার জীবনে আমি 10টি টাকা এই পরিষদ থেকে খাবো না। যতটুকু পারবো আপনাদের সেবায় আমি নিয়োজিত। এই বিশ্বাস এবং আস্থা আপনারা আমাদের উপর এইটুকু রাখতে পারেন, এর বেশি কিছু না। আজকে যারা এখানে এই পরিষদের সঙ্গে জড়িত আছেন, কর্মচারী কর্মকর্তারা, আমি আপনাদের সঙ্গে পরে ব্যক্তিগতভাবে আলোচনা করবো, সবার সঙ্গে আমি কারোর সঙ্গে এগুলো করবো না। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে বলবো, আমি কিন্তু এখনো কিছুই জানি না এই পরিষদের কি আছে কি নাই। খালি আপনারা চেয়ারম্যান বানিয়েছেন, এখানে আমি বসে দিলেন, কি আছে কি নাই আমার কিন্তু এই সম্পর্কে কোনো জ্ঞান অভিজ্ঞতা নাই। আমি বসবো এই পরিষদের সকল কর্মচারী এবং কর্মকর্তাদের সঙ্গে, আসলে বিষয়ে জানবো। পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে আবার প্রয়োজন হলে সবাইকে ডেকে আলোচনা সমালোচনার মাধ্যমে সব বিষয়গুলো তুলে ধরবো। আরেকদিন হয়তো কোনোদিন আবার একটি আয়োজন করে আপনারা দোয়া করেন, এই পরিষদের মানুষগুলোকে আমরা সুসংগঠিত করে এলাকার সকল মানুষের যেন আমরা কল্যাণ করতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই পরিষদের সকল সদস্যের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সেবা দিতে পারি। এইটুকুই আমাদের চাওয়া পাওয়া। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।